গুড ইভিনিং অল। আগামীকাল 6/6 পোর্টাল ওপেনিং হতে চলেছে। 6 কিন্তু ভিনাসের ভাইব্রেশন, তার সঙ্গে যখন 6/6 জুড়ছে অর্থাৎ ডাবল 6 আসছে তখন কিন্তু ডাবল ভাইব্রেশন আমরা পাচ্ছি। মানি অ্যাবান্ডেন্স, গুড রিলেশনশিপ, ক্রিয়েটিভিটি, লাক্সারি, ওয়েলথ, হারমনি সব কিছু কিন্তু ভিনাস থাকে এবং জীবনে এই জিনিসগুলো যারা জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছেন তাদের জন্য তো দ্য বেস্ট অ্যান্ড পারফেক্ট ডে ফর ম্যানিফেস্টেশন টুমরো। ঠিক আছে, কিভাবে ম্যানিফেস্ট করবেন, কিভাবে দিনটাকে কাজে লাগাবেন সেটা বলবো এবং এটা গ্যারান্টির সাথে বলতে পারি যে আগামীকাল অর্থাৎ 6 জুন যারা আজকে দেখছেন অর্থাৎ 6 জুনে দেখছেন তারা অবশ্যই যে জিনিসগুলো মিস করেছেন সেটা বাদ দিয়ে আর যাদের রিচুয়ালস গুলো রয়েছে সেগুলো করতে পারে। অনেক সময় হয় সকালের রিচুয়ালস গুলো অনেকে মিস করে গেছেন, তো পরে বলেন যে দিদি আমি রাতে দেখছি কি করতে পারি। তো ডেফিনেটলি ম্যানিফেস্টেশনে বেসিক্যালি পার্টিকুলার কোনো সময় হয় না, এনি টাইম করতে পারেন। তবে যদি পার্টিকুলার যে সময়টা ধরে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয় বা আমি বলে দিই এই সময় ম্যানিফেস্টটা করুন, তাহলে কিন্তু আরো বেশি ভালো এফেক্ট এন্ড ফাস্ট এফেক্টটা পাওয়া যায়। বাট এনি টাইম করতে পারেন 6/6 জুন। ঠিক আছে, তো এবার বলবো কি করতে হবে। প্রথমেই বলবো যে ঘুম থেকে উঠেই আপনারা একদম 369 টেকনিকটা করে ফেলুন এবং 21 ডেজ আপনাদের টানা করতে হবে। একদিন করলাম আর বাকি দিন কিছু করলাম না, এরকম করলে কিন্তু হয় না, কাজ পাওয়া যায় না। ঠিক আছে, তো 369 টেকনিকটা হলো সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনাদের যে মনে উইশটা রয়েছে সেটা পজিটিভ অ্যাফার্মেশনে আপনি 3বার লিখে নিলেন। ঠিক সন্ধেবেলাতে যেখানেই থাকুন একটু খাতা পেনটা নিয়ে 6বার নিজের উইশটা লিখে দিন। আর রাত্রিবেলায় ঠিক ঘুমাতে যাওয়ার আগে রাত মানে 9 বার 9 টাইমস আপনারা আপনাদের উইশটা লিখে নেবেন পজিটিভ অ্যাফার্মেশনে। একই উইশ বারবার লিখবেন। ঠিক আছে, এই জিনিসটা অতি অবশ্যই করলেন। তার সঙ্গে সঙ্গে এই দিন ভেনাসের ডে, ফ্রাইডে, 6 ভেনাসের ভাইব্রেশন, মানে সব মিলিয়ে না একটা মারাত্মক ভাইব্রেশন কিন্তু ক্রিয়েট করছে এই বছরের জুন মাসের 6/6 যে পোর্টাল গেটওয়ে পোর্টাল, এটা প্রতি বছরই 6/6 এর গেটওয়ে যে পোর্টাল এটা ওপেনিং হয় সেটা কিন্তু সব বছরই ফ্রাইডেতে পড়ছে, নট ম্যান্ডেটারি, বাট এই বছরে না যেহেতু ফ্রাইডেতেই পড়ছে 6/6 পোর্টালটা ওপেনিং হচ্ছে, তো সেই জন্য কিন্তু ভাইব্রেশনটা আরো দুগুণ বাড়িয়ে দিয়েছে। তো এই দিন অতি অবশ্যই স্নানটা করবেন সল্ট দিয়ে, সাথে যদি যে কোনো আপনাদের এসেনশিয়াল ল্যাভেন্ডার হোক, সেটা আপনাদের স্যান্ডেলউড থাকুক, সেটা রোজ থাকুক, যে কোনো ফ্লেভারেরই আপনার কাছে এসেনশিয়াল অয়েল থাকুক না কেন, একটু এসেনশিয়াল অয়েল আপনারা একটুখানি স্নানের জলে ভালো করে মিশিয়ে নিন, তার সঙ্গে